নমস্কার বন্ধুরা। ২০২৬ সাল তো শুরু হয়ে গেল। আর নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের বেতন বা পেনশন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে নিশ্চয়ই আপনারা চিন্তাভাবনা শুরু করেছেন। রাজ্য সরকারি কর্মচারী হন বা শিক্ষক-শিক্ষিকা অথবা পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির কর্মী, সবার জন্যই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব জানুয়ারি মাসে ঠিক কত তারিখে আপনাদের স্যালারি এবং পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই আসছি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুদের কথায়। আপনাদের জানুয়ারি মাসের স্যালারি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৩০শে জানুয়ারি ২০২৪ অর্থাৎ শুক্রবার, অর্থাৎ মাসের শেষ কাজের দিন শনিবার, তার আগের দিন আপনাদের স্যালারি কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। এবার আসছি রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। আপনারা শিক্ষক শিক্ষিকাদের একদিন আগেই বেতন পেয়ে যাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে ২৯শে জানুয়ারি ২০২৬ অর্থাৎ বৃহস্পতিবার। যারা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন কিংবা লাইব্রেরিতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বেতন পাওয়ার তারিখটা ৩০শে জানুয়ারি ২০২৬ শুক্রবার, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের সাথেই আপনাদের বেতন হবে। এবার আসছি যারা পেনশন প্রাপক তাদের কথায়। আপনারা জানেন যে শনি ও রবিবার ব্যাংক বন্ধ থাকে, তাই জানুয়ারি মাসের পেনশন আপনারা পাবেন পরের মাসের শুরুতে, অর্থাৎ আপনাদের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে ২রা ফেব্রুয়ারি ২০২৬ সোমবার। এবার সবশেষে যারা ওয়েজেস, অনারিয়াম, রেমুনারেশন, স্টাইপেন্ড পান তাদের ক্ষেত্রেও অ্যাকাউন্টে ক্রেডিট হবে ২রা ফেব্রুয়ারি ২০২৬ সোমবার। ঠিক আছে? এবার আপনাদের অনেকেই প্রশ্ন, জানুয়ারি মাসে ডিএ পাওয়া যাবে কিনা? তো সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের সিদ্ধান্ত। রাজ্য সরকার যদি মনে করে জানুয়ারি মাসে ডিএ ঘোষণা করবে, সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাস থেকে ডিএ পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ২০২৬ সালের জানুয়ারি মাসের স্যালারি ও পেনশনের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করবেন।